সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় ইসলামের পক্ষে ছিলেন এবং এক পক্ষে ছিলেন, তিনি কোনো সময় অন্যায়ের পক্ষে আপোষ করার চিন্তা ভাবনা করেন নাই। এটা ছিল নবীজির আদর্শ। আর আমরা যে শায়েখ মরহুম শায়েখ রহমতুল্লাহ আলাইহির জীবন কর্ম নিয়ে আলোচনা করব, এ বিষয়ে আপনারা সবাই জানেন। মরহুম পীর সাহেব ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করার পর ইসলামী ঐক্যফ্রন্ট একটা সংগঠন তৈরি হয়েছিল, হয় নাই? একটা ইসলামী ঐক্যফ্রন্ট সংগঠন তৈরি হয়েছিল। তখন ওই সংগঠনের সময়, নির্বাচনের সময় অনেক ওলামা একরাম তারা কি করছিল? নারী নেতৃত্বের আসলে গিয়ে অংশগ্রহণ করছিল। কিন্তু একমাত্র মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি একাই ইসলামী আন্দোলন সংগঠন তৈরি করে একাই ইসলামের পক্ষে বাক্স দিয়েছিলেন, একাই ইসলামের পক্ষে বাক্স দিয়েছিলেন। তাহলে ইসলামের পক্ষে লড়াই করার জন্য তিনি কোনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই। এর থেকে বোঝা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বেও হকের পক্ষে ছিল, এখনো হকের পক্ষে আছে, আজীবন হকের পক্ষে থাকবে। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যে সামনে নির্বাচনে বাক্স আসবে, আমরা সেই বাক্সে সবাই ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য চেষ্টা করব।